গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। বলো, কি প্রবলেম তোমার? টেন্সের ভিডিওগুলো আপনি স্যার ইউটিউবে কমপ্লিট করিয়েছেন। আমি প্রত্যেকটা আপনার ভিডিও দেখেছি, আপনি খুব সুন্দর প্লেলিস্ট করে দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। তো স্যার আমি ওখান থেকে কিছুগুলো জিনিস বুঝতে পারছি না, আপনি স্যার একটু বলে দিলে ভালো হয়। ইয়েস স্যার, একটু স্যার বলে দিলে ভালো হয়। আমি তিনটা জিনিস বুঝতে পারিনি। তিনটে জিনিসের মধ্যে স্যার একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। স্যার এই তিনটে একটু আমাকে ভালোভাবে বুঝিয়ে দিন, আমি স্যার বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তো পুরো প্লেলিস্ট করে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা বাংলা মানে করে বুঝিয়ে দিয়েছি। টেন্সের প্লেলিস্ট খুব সুন্দরভাবে করা আছে। তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালোভাবে দেখো তাহলেই বুঝতে পারবে যে প্লেলিস্টে খুব সুন্দরভাবে দেওয়া আছে। একদম প্রেজেন্ট টেন্স থেকে শুরু করে একদম ফিউচার টেন্স পর্যন্ত তুমি বুঝে যাবে। হ্যাঁ, কেমন লেগেছে আগে সেটা বলো, তারপর আমি আনসার দেব। তোমার প্রবলেমটা পরে শুনো, আগে কেমন লেগেছে বলো। আচ্ছা, দেখো, তুমি যে প্রবলেমটা বলছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। দেখো, সবার প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। কন্টিনিউয়াসে দেখবে যে সবার প্রথমে এটা দেখবে যে স্যার কন্টিনিউয়াস মানে কি। আচ্ছা বলো তো, কন্টিনিউয়াস মানে কি? অ্যাকচুয়াল কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে কোনো একটা জিনিস চলছে। ভালোভাবে বুঝবে, কোনো একটা জিনিস চলছে, কন্টিনিউ হচ্ছে, সেটাকে কন্টিনিউয়াস বলছে। এরপরে কি বলেছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানকালে কোনো একটা জিনিস চলছে, সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে যেমন আমি বলতে পারি যে আমি স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি, সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আমি স্কুলে যাচ্ছি। দেখো, এই ঘটনাটা হচ্ছে বর্তমানে কোন একটা ঘটনা চলছে, ঠিক আছে। টেক্সটের ভাষায় যদি বলা হয় যে বর্তমানকালে কোনো কাজ চলিতেছে বোঝালে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটা দেখবে তোমাদের প্রত্যেক গ্রামার বইয়ে এরকমভাবেই দেওয়া আছে। তো আমি গ্রামার বইয়ের কোনো ডেসক্রিপশন বা ইয়েতে আমি যাচ্ছি না, ঠিক আছে, কোনো কিছুতে আমি যাচ্ছি না। গ্রামার বইয়ের কি মানে বা ইয়ে আমি কোথাও যাচ্ছি না। আমি তোমাকে বলছি যে কন্টিনিউয়াস মানে কোনো একটা ঘটনা চলবে। যেমন বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝালে বা চলিতেছে বোঝালে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি স্কুলে যাচ্ছি, বুঝতে পারলে? আমি স্কুলে যাচ্ছি। এরপর এটা দেখো, আমি স্কুলে যাইতেছি বা আমি স্কুলে যাচ্ছি, ঘটনাটা কন্টিনিউ হচ্ছে। ঘটনাটা যখন কন্টিনিউ হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে তোমাকে আগে স্ট্রাকচারটা জানতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারকে। দেখো, সবার প্রথমে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট প্রত্যেকটা টেন্সেই কিন্তু সাবজেক্ট মেন। তো সাবজেক্ট একটা থাকবেই। সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো থাকবে এখানে? না, অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট টেন্স বলেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সো অ্যাম, ইজ, আর এখানে হবে। অ্যাম, ইজ, আর প্লাস একটা ভার্ব থাকবে, মেন ভার্ব, এবং মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে প্লাস একটা অবজেক্ট থাকবে। ভালোভাবে স্ট্রাকচারটা মনে রাখবে, তাহলে কিন্তু তুমি প্রত্যেকটা এক্সাম্পল করতে পারবে। আশা করি এতদূর ক্লিয়ার হয়েছে। এরপরে আমি একটা এক্সাম্পল বললাম তোমাকে যে আমি স্কুলে যাচ্ছি। দেখো, আমি সাবজেক্ট, আমি বলতে আই, আই হয়ে গেল সাবজেক্ট। এরপরে অক্সিলারি ভার্বটা দেখবো, আয়ের পরে কি বসবে? অ্যাম বসবে। তো আই অ্যাম। এরপরে কি বলবে? এরপরে তুমি কি বলবে? যে মেন ভার্ব। এরপর মেন ভার্ব কি আছে? যাওয়া, যাওয়া, গো, গো হলো। গো এর পরে কি বসবে? আইএনজি বসবে। তাহলে আই অ্যাম গোয়িং, কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছি, টু স্কুল। আই অ্যাম গোয়িং টু স্কুল। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ভালো এক্সাম্পল। বোঝা গেল? এরপরে তুমি বলতে পারো যে সে একটি বই পড়ছে। সে একটি বই পড়ছে মানে এখন পড়ছে, ঘটনাটা চলছে, তো সে একটি বই পড়ছে, চলছে, ঠিক আছে। সেটা কি হবে? দেখো, হি বা সি হবে এখানে, হি বা সি, এবং তার জন্য কি হয়ে যাবে? অক্সিলিয়ারি ভার্ব ইজ হয়ে যাবে। হি বা সি ইজ। এরপরে বই, বই পড়া, ঠিক আছে, বই পড়া।
এরপরে পড়ছে, তাহলে পড়ার ইংলিশ কি? রিড। তার সাথে আইএনজি রিডিং, তাহলে হি অর সি ইজ রিডিং। এতদূর ক্লিয়ার? কি পড়ছে? বই পড়ছে, একটি বই পড়ছে, সো এ বুক। হি ইজ রিডিং এ বুক বা সি ইজ রিডিং এ বুক। আশা করি তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা খুব ভালোভাবে বুঝেছো। ঠিক আছে? হ্যাঁ, ঠিক 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 ঠিক, হ্যাঁ। এরপরে দেখো, এরপরে চলে আসছি পাস্ট পারফেক্ট টেন্স। দেখো, পাস্ট পারফেক্ট টেন্সে আমি তোমাদের ক্লাস করিয়েছিলাম, লাইভ ক্লাস করিয়েছিলাম, সেখানে যা বলেছি এখানেও আমি তাই বলছি, ঠিক আছে, যাতে তোমরা রিলেট করতে পারো। দেখো, পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে? অতীতকালে, পাস্ট মানে অতীত, তাহলে অতীতকালে দুটো কাজ, দুটো ঘটনা ঘটবে, ঠিক আছে, দুটো কাজ ঘটবে, যার মধ্যে যেটি আগে হবে সেটাতে কি হবে? সেটাতে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং যে কাজটা পরে হবে সেটাতে সিম্পল পাস্ট টেন্স হবে। বোঝা গেল? সো অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে ঘটবে তার কি হবে? তার পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং পরে যেটি ঘটবে তার সিম্পল পাস্ট টেন্স হবে। এরপরে পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেটা কি না? সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাড প্লাস V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এখানে। দেখো, যত পারফেক্ট আছে সেখানেই কিন্তু তোমার V3 ফর্ম হচ্ছে, এটা মনে রাখবে যে যখনই পারফেক্ট দেবে, যে কোনো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট বলো, পাস্ট পারফেক্ট বলো বা ফিউচার পারফেক্ট বলো, তোমাকে কিন্তু V3 ফর্মে নিয়ে আসতে হবে। হলো? ইয়েস স্যার। এরপরে তোমাকে একটা আমি এক্সাম্পল দিচ্ছি। কীরকম এক্সাম্পল? যে তুমি বললে যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, সবচেয়ে ফেমাস এক্সাম্পল, আমরাও ছোটোবেলায় পড়ে এসেছি, তোমরাও এখন পড়ছো, আমরা পড়াচ্ছি, ঠিক আছে? তাই এই এক্সাম্পলটা দিয়েই তুমি কিন্তু বুঝতে পারবে যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এখানে তুমি ভালোভাবে বুঝবে যে কোন কাজটা আগে ঘটছে। ডাক্তার আসিবার পূর্বে, পূর্বে মানে আগে, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল, তাহলে রোগীটি আগে মারা যাচ্ছে, তারপরে তো ডাক্তার আসছে, তার জন্যই তো বলছি ডাক্তার আসিবার পূর্বে, ডাক্তার আসবার আগেই রোগীটি মারা গেল। তাহলে রোগীটি মারা যাচ্ছে আগে, তাহলে যেটি আগে হবে তার তার পাস্ট পারফেক্ট টেন্স হবে। ভেরি গুড, তার পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো কি বলবে? দ্য পেশেন্ট, রোগীটি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দেখো, আমি বলেছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এরপরে ডাই মানে মারা যাওয়া, তার V3 ফর্ম কি হবে? ডাইড। সো দ্য পেশেন্ট হ্যাড ডাইড হয়ে গেল। এরপরে কি বলেছে? পূর্বে মানে বিফোর, বিফোর এর পরের পার্ট আছে সেটা সিম্পল পাস্ট টেন্স হবে। এরপর পরেরটার যে সাবজেক্ট আছে সে কি আছে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেল, কে? ডাক্তার আসবার আগে, তাহলে বিফোর দ্য ডক্টর কেম। কেন কেম হলো? কারণ কাম হচ্ছে, কাম মানে আসা, কাম হচ্ছে তার V1 ফর্ম, কিন্তু আমাদের এখানে V2 ফর্ম করতে হবে, সিম্পল পাস্ট টেন্স মানে V2 ফর্ম করতে হবে। সো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আশা করছি তোমার পাস্ট পারফেক্ট টেন্সটাও খুব সুন্দরভাবে বোঝা গেল। আচ্ছা, এরপর ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্টের ক্ষেত্রেও সে একই রকম হবে, একটু চেঞ্জেস আছে। যেমন এখানে তুমি বলবে ফিউচার পারফেক্ট টেন্স কোনটা না, এটা ভবিষ্যৎকালে, ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে, ভবিষ্যৎকালে ভালোভাবে মনে রেখো, ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হবে, যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হবে, এবং যেটি পরে হবে সেটার সিম্পল প্রেজেন্ট টেন্স। বোঝা গেল? যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হবে তার সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এতদূর ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো স্ট্রাকচার কি আছে। ফিউচার পারফেক্টের যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে একটা, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ। কি হবে? শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আমি বলেছিলাম যে পারফেক্ট যখনই থাকবে সেখানে ভার্বের থার্ড ফর্ম হবে, তাহলে এখানেও তুমি করবে শ্যাল হ্যাভ প্লাস উইল হ্যাভের সাথে কি করবে? V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানেও হয়ে যাবে, প্লাস অবজেক্ট। বোঝা গেল? প্লাস অবজেক্ট।
একটা এক্সাম্পল দিলেই তুমি খুব সহজে বুঝতে পারবে। দেখো, এক্সাম্পলটা হচ্ছে, তারা আসার পূর্বে আমি পড়া শেষ করব। তারা আসার পূর্বে আমি পড়া শেষ করব। তাহলে তারা আসার পূর্বে মানে আগে, তারা আসার আগে আমি পড়াটি শেষ করব। দেখো, করব বলেছে মানে ফিউচার টেন্স, ভবিষ্যতের কথা বলছে। তারা আসার পূর্বে আমি পড়াটা শেষ করব, তাহলে কোন কাজটা আগে হচ্ছে? আমি পড়াটা আগে শেষ করে নেব। তাহলে কি বলবে? আমি পড়া শেষ করব। তাহলে সাবজেক্টকে আই, তাহলে আই, আইয়ের পরে কি হবে? আই শ্যাল। ঠিক আছে, আই শ্যাল হ্যাভ, তাহলে আই শ্যাল হ্যাভ, এরপর শেষ করব, ফিনিশড, কি? পড়াটি। তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন। ভালোভাবে বোঝো, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন। ফিনিশড কেন হলো? কারণ V3 আমি বললাম, যখনই ফিউচার পারফেক্ট হবে সেটার V3 ফর্ম হবে, তার জন্যই আই শ্যাল হ্যাভ ফিনিশড। ভালোভাবে বোঝো, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন হলো। এরপরে বিফোর, আগে বলেছে বিফোর, কি বলেছে? তারা আসার পূর্বে, বিফোর দে কাম, বিফোর দে কাম, তারা আসার পূর্বে, বিফোর দে কাম। কাম কেন হলো? আমি বললাম যে পরের যে কাজটি থাকবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, আর কাম হচ্ছে V1 ফর্ম বা সিম্পল প্রেজেন্ট টেন্স। বোঝা গেল? তো এই হচ্ছে তোমার যে সমস্ত কোশ্চেন ছিল সেগুলোর অ্যান্সার। আশা করছি আর তোমার কোনো ডাউট থাকবে না, আর তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। কেমন বুঝলে একবার বলো। হ্যাঁ স্যার, আমি আপনার প্রত্যেকটা ভিডিও আমি স্যার ফলো করি, প্রত্যেক দিন দেখি। হ্যাঁ স্যার, প্রত্যেক দিন স্যার আমি আপনার ভিডিওগুলো দেখি, খুব সুন্দর ভিডিও স্যার, খুব ভালো লাগে। আপনি প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন, আমার স্যার খুব ভালো লাগে। আমি প্রত্যেক দিন আপনার ক্লাস করি, লাইভ ক্লাস করি। প্রত্যেকটা কোশ্চেন আপনি স্যার এত সুন্দরভাবে বাংলা করে বুঝিয়ে দেন, অনেক বেশি আমরা বেনিফিট পাই ওখান থেকে স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি প্রত্যেকদিন লাইভ ক্লাস দেখি। হ্যাঁ। আচ্ছা, দেখো, ওটাই আমাদের দায়িত্ব। শোনো, ওটাই আমাদের দায়িত্ব। তোমরা যতটা সহজভাবে বুঝতে পারবে, সেই সহজভাবেই আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করি। যতটা সহজ তোমরা বুঝতে পারবে, আমরা কিন্তু কখনো জটিলভাবে পড়াই না। ঠিক আছে, বেসিক্যালি আমার কথা বলছি, আমি কখনো জটিল করে পড়াতে চাই না। যতটা সহজভাবে বাংলাভাবে বোঝানো যায় সেই ততটাই বোঝাই আমি। বুঝতে পারলে? কোনো আমি বাড়তি বলি না। ঠিক আছে, আমি দেখবে ক্লাস তাড়াতাড়ি শুরু করে দিই। হ্যাঁ, কোনো দিন হয়ে যায় তোমাদের ভিউজ দেখে 2-4 জন 10 জন তোমরা লাইভ ক্লাসে প্রথমে আসছো, দিয়ে আরও মাঝখানে চলে যাচ্ছ, এটা খারাপ লাগে। তখন দুটো কথা বলতে হয়, নাহলে কিন্তু দেখবে আমি প্রায় স্টার্ট করে দিই, সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিই, আর মাঝে কোনো গল্প করি না, একটু শেয়ার করতে পারি। দেখো, হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই দেখো। ঠিক আছে, দেখলে যদি দেখো, তো তোমাকে আমি একটা কথা বলছি, তুমি যদি দেখো না, প্রফিটটা তোমার হবে, আমার নয়। ঠিক আছে, 10 জনের মধ্যে তুমি দেখছো, 9 জন দেখছে না, স্কিপ করে চলে যাচ্ছে, ওই 10 জনের মধ্যে চাকরিটা তুমিই পাবে, ওই 9 জন পাবে না। তার জন্য আমি তোমাকে বলছি যে প্রত্যেকটা ক্লাস দেখো, ইংলিশকে অ্যাভয়েড করো না। দুনিয়াতে সব কিছু অ্যাভয়েড করবে, ইংলিশকে অ্যাভয়েড করো। প্রত্যেকটা এক্সামে কিন্তু ইংলিশ আছে। তাই আমি বলবো যে লাইভ ক্লাসগুলো করবে। শনি রবিবার প্রত্যেক দিন কিন্তু নন টেক্সচুয়াল গ্রামারের তোমরা পাবে। তোমরা যারা ক্লাস 10-12-এ পড়ছো, তারা কিন্তু লাইভ ক্লাসগুলো দেখবে আমার। প্রত্যেক শনি রবিবারে লাইভ ক্লাসগুলো দেখবে, তোমাদের প্রফিট হবে অনেক। বুঝতে পারলে? ওখান থেকে নন টেক্সচুয়াল গ্রামারগুলো শিখে যাবে। আমি গ্রামারগুলো কিন্তু খুব ভালোভাবে শিখিয়ে দিই ওখানে, ফ্রি ক্লাস। অবশ্যই কিন্তু শনি রবিবারে জয়েন করবে। আর টেলিগ্রাম চ্যানেলে, বুবাই স্যার একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তোমাকেও বলছি, যুক্ত হয়ে যাবে। আমি কালকে নতুন ক্রিয়েট করলাম চ্যানেল টেলিগ্রামে, অবশ্যই কিন্তু তুমি যুক্ত হয়ে যাবে। আর একটু আমার স্টুডেন্টদের কিছু বলে দাও, যারা আমাদের এই কনভারসেশনটা শুনছে, তাদের কিছু বলে দাও, তাদের জন্য কিছু থাক, যে কেন বুবাইসের একাডেমি চ্যানেলটা পড়বে, কতটা হেল্পফুল হবে, একটু বলে দাও। হ্যাঁ স্যার, আমি প্রত্যেকদিন লাইভ ক্লাস দেখি।
আপনি যে সমস্ত স্যার এক্সাম্পলগুলো দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, আমার স্যার সত্যি খুব ভালো লেগেছে। আমি চাই যে আপনি এরকমভাবে প্রত্যেকটা স্টুডেন্টের মনের কথাটা বুঝেন, স্টুডেন্ট কীভাবে বুঝবে সেই হিসাবে পড়ান। স্যার আমি এটাই চাই। আমি উপকৃত হয়েছি, যাতে প্রত্যেকেই উপকৃত হয় সেই চেষ্টাটা স্যার আপনি করুন, আমরাও কিন্তু চেষ্টা করব। স্যার আমি বলবো যারা ক্লাস 10-এ পড়ছে এখন, যারা মাধ্যমিক দেবে এবং এইচএস দেবে, তারা যদি অফলাইনে ক্লাস করতে চায় পুরুলিয়ার মধ্যে, অবশ্যই কিন্তু স্যারের সাথে কন্ট্যাক্ট করো, ফোন নাম্বার স্যার দিয়ে দেবেন। আর প্রত্যেকটা টেক্সট কিন্তু স্যার খুব ভালোভাবে পড়ান, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন থেকে শুরু করে, ওয়ার্ড নোটস থেকে শুরু করে, টেক্সচুয়াল এক্সারসাইজ থেকে শুরু করে, টেক্সচুয়াল গ্রামার থেকে শুরু করে, নন টেক্সচুয়াল গ্রামার থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিস স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন এবং প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেন, যাতে একটা স্টুডেন্টের কোনো অসুবিধা না হয়। স্যার আমি আপনার কাছে বেনিফিট পাচ্ছি, মানে প্রত্যেকেই পাবে এই আশাটাই আমি করব। তাই স্যার আমার প্রত্যেকের কাছে অনুরোধ, যাতে আপনার একাডেমিতে প্রত্যেকেই যুক্ত হয়ে যায় এবং ইংলিশের ভয়টা কাটিয়ে ওঠে। থ্যাংক ইউ স্যার, আমি আপনার মতো একটা টিচার পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ। তুমি যেটা বললে যে অফলাইন ক্লাস, হ্যাঁ অফলাইন ক্লাস আমি পুরুলিয়াতে স্টার্ট করেছি, ঠিক আছে। 10 এবং 12 শুধুমাত্র 10 এবং 12 মেন ফোকাস আছে। 5 to 12 তোমরা ক্লাসে জয়েন হতে পারো। অফলাইন ক্লাস পুরুলিয়ার মধ্যে একদম রাঘবপুর, যারা জানো অবশ্যই, কিন্তু রাঘবপুরের থেকে একটু সামনে, পুরো দেশবন্ধু রোডের মধ্যেই কিন্তু তোমরা আমার যে বাড়ি, সেখানেই আমি টিউশন পড়াই, অফলাইন ক্লাস করাই, অবশ্যই কিন্তু চলে আসবে। হ্যাঁ, যারা নতুন আছো তাদেরকে বলছি, আমার চ্যানেলে অবশ্যই কিন্তু ওর কথা মতো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। বেশি দিন হয়নি চ্যানেলটা খোলো, 2-2.5 মাস হলো, 2-2.5 মাস হলো তোমাদের জন্যই খুলেছি। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই কিন্তু আমি এইভাবে তোমাদের ক্লাস করাতে পারবো। আচ্ছা, তো চলো আজ থাক নাকি? আচ্ছা, ঠিক 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 আছে, তো চলো আজকে এখানেই রাখছি, কোনো দিন আবার কোনো কোশ্চেন নিয়ে আলোচনা হবে। বাই।